নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি ছোলার শাকের রেসিপি। পুষ্টিগুণে ভরপুর এই ছোলার শাক খেতে দুর্দান্ত লাগে। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমরা আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 500 গ্রাম ছোলার শাক নিয়েছি। ছোলার শাকগুলো কিন্তু টাটকা ছোলার শাক একেবারে। এরপর আমি ছোলার শাকটা ছাড়িয়ে নেব, তার জন্য একটা থালা নিয়েছি। এর উপরে আমি ছোলার শাকটা ছাড়াবো। এখান থেকে একটা ছোলার শাক নিয়েছি, দেখুন এইভাবে ডগটা নিয়েছি আর পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ডাঁটিটা শক্ত তাই ডাঁটিটা আমি ফেলে দেব। এইভাবে আমি সবগুলো ছোলার শাক ছাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার শাকের সাথে আমি দেব এখানে বেগুন, ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর আলু, এখানে আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা। সর্ষের তেল দিয়ে আমি এতে দিয়ে দেব কয়েকটা বড়ি, কলাইয়ের ডালের বড়ি। এই বড়ি কিন্তু এই শাকের সাথে দুর্দান্ত লাগে খেতে। এবার নেড়ে চেড়ে এই বড়িটা আমি খুব ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে সরিয়ে নিচ্ছি একটা পাত্রে। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন, যেটা আমি কুচি করে কেটে রেখেছিলাম। দিয়ে এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি হলুদের গুঁড়ো রঙের জন্য। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার নেড়েচেড়ে আমি খুব ভালো করে এই বেগুন আর আলুটা ভেজে নেব। বেগুন আর আলু খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে এটা 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু আর বেগুন অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আরও আমি নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই আলু আর বেগুনকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আলু আর বেগুন আমার এখানে সব তোলা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, অল্প সামান্য তেল দিয়ে এই তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুনটা একটু ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়ার জন্য। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত ফোড়ন আমি খুব ভালো করে ভেজে নেব। রসুন কুচিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, রসুন দিলে কিন্তু শাকটা খেতে লাগে অসাধারণ। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাকটা। এখানে আমি সব শাকই দিয়ে দিয়েছি। এবার এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ছোলার শাক রান্না করে দেখবেন, যে ছোলার শাক খায় না সেও হাত চেটে খাবে। নেড়েচেড়ে আমি খুব ভালো করে ছোলার শাকটা তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী, আর সামান্য হলুদের গুঁড়ো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিশিয়ে নিয়ে এটাকে আরও 2 মিনিট আমি নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। এই ছোলার শাক রান্না করতে করতে সবাইকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছোলার শাক নেড়েচেড়ে খানিকক্ষণ রান্না করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য সামান্য জল দিয়ে আমি ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ছোলার শাক প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ছোলার শাক একটু শক্ত বলে আমি এটাতে জল দিয়েছিলাম, অন্য শাক হলে এতে জল দেওয়ার প্রয়োজন পড়তো না। এরপর এই শাকটা আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন, সেই বেগুন আর আলু ভাজা। আলু আর বেগুন দিয়ে নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে রান্না করে নেব। তবে আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না, আলু যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, সেহেতু এটা আর ঢাকা দিতে লাগবে না।
এরপর নেড়েচেড়ে এটা আমি ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না এই শাকের জলটা শুকিয়ে যাচ্ছে। শুকনো শুকনো এটা আমি রান্না করব। দেখুন এইভাবে অনবরত নেড়ে নেড়েই আমি ছোলার শাকটা রান্না করে নিচ্ছি। আর বেগুন দেওয়ার ফলে কিন্তু ছোলার শাকের যে ছাড়ো ছাড়ো ভাবটা থাকে সেটা আর থাকে না, এটা একেবারে আঠালো আঠালো হয়ে যায়। দেখুন আমি নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিয়েছি, ছোলার শাকের জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো হাতে করে এরম ভেঙে দিয়ে দিচ্ছি। এই ছোলার শাকের সাথে এই ডালের বড়ির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। আর দিচ্ছি সামান্য চিনি স্বাদ অনুযায়ী, যে কোনো শাকেতে চিনিটা দেওয়া মাস্ট, দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এরপর আরও কিছুক্ষণ আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটা আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন এতেই আমার জলটা প্রায় শুকিয়ে গেছে। এরপর আমি ছোলার শাকটা নামিয়ে নিচ্ছি। আমার ছোলার শাক রান্না রেডি হয়ে গেছে। আমি ছোলার শাকটা নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও হয়েছে সেই রকম দুর্দান্ত। আশা করছি অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে অনেক 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 ধন্যবাদ।